মিসক্যারেজ বা গর্ভপাত এই কথাটির সাথে আমরা পরিচিত। এখন মিসক্যারেজ বা গর্ভপাত বলতে আমরা কি বুঝি, এটা কখন হয়, কি কি কারণে মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে থাকে, এই মিসক্যারেজ বা গর্ভপাত এই এই যে হচ্ছে, এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এই বিষয়ের উপরে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটা আপনি পুরোপুরি দেখলে মিসক্যারেজ বা গর্ভপাতের উপরে আপনি একটা গভীর ধারণা অর্জন করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনি গর্ভপাত বা মিসক্যারেজের উপরে একটা প্রাথমিক ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব মিসক্যারেজ বা গর্ভপাত নিয়ে। প্রথমেই বলে নেই, হোয়াট ইজ মিসক্যারেজ। এই মিসক্যারেজটা কি, গর্ভপাতটা কি, এই ব্যাপারটা আমি একেবারে সংক্ষেপে বলতেছি। সাধারণত 10 সপ্তাহের আগে বা 12 সপ্তাহের আগে ভ্রূণ মায়ের গর্ভে নষ্ট হয়ে যায়। এই মায়ের গর্ভে জরায়ুতে নষ্ট হয়ে যাওয়াকেই মিসক্যারেজ বলে। এই মিসক্যারেজ যদি একবার হয় তাহলে পরবর্তীতে সে আবার বাচ্চা নিতে পারবে, কোনো সমস্যা নাই। 2বার হলে পরবর্তীতে সে বাচ্চা নিতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু পরপর 3বার হলে আমরা রিকারেন্সি মিসক্যারেজ বলি। এই রিকারেন্সি মিসক্যারেজ হলে তখন কিন্তু একটা চিন্তার বিষয়। তখন সে মা হতে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার। কি কি পরীক্ষা নিরীক্ষার দরকার, এটা আমি আলোচনা করব। আরেকটু আলোচনা করে নেই। মিসক্যারেজটা সাধারণত হচ্ছে কয়েকটা কারণে হচ্ছে। বিশেষ করে ডিম্বাণু এবং শুক্রাণু, এই দুইটার মিলনে একটা ফার্টেল ঘটে, একটা ফার্টেল হয়। এই ভ্রূণটা এটা ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসের ওয়ালে এসে বসে। কিন্তু ইউটেরাসের ওয়ালে যদি একটা পর্দা থাকে, পর্দাটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি সেপ্ট্রাম। আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই সেপ্ট্রামটা দেখতে পাই। এই সেপ্ট্রামটা যদি থাকে তাহলে কিন্তু ওই ওয়ালের গায়ে, অর্থাৎ মায়োমেট্রিয়ামে কিন্তু এটা কিন্তু লেগে থাকতে পারে না, যার পরিপ্রেক্ষিতে ভ্রূণ কিন্তু দুর্বল থাকে এবং দেখা যাচ্ছে 12 সপ্তাহেও এই ভ্রূণের হার্টবিট আসছে না। তখন ভ্রূণটাকে ডেথ বলা হয়। আর এই ডেথ ভ্রূণটাই বাইরে চলে আসে, এটা কি গর্ভপাত বলা হয়। এর আবার 3টে ধাপ আছে। নাম্বার 1, 30%, 30% বা 35% এটা এমনি এমনি এটা অ্যাবর্শন হয়ে যায়, এমনি এমনি এটা চলে আসে ইউটেরাস থেকে, এটা যোনিপথ দিয়ে এটা বাইরে চলে আসে। নাম্বার 2, যে না এমনি এমনি তো চলে আসছে না, সেক্ষেত্রে আমরা ওই রুগীরে কিছু মেডিসিন দিয়ে থাকি। এরকমের বেশ কিছু মেডিসিন আছে, ইনজেকশন আছে, যেগুলো দিলে ওই মৃত্যু যে ভ্রূণটা ওটা দ্রুত
বাহির হয়ে আসে। মেডিসিনেও কাজ করছে না, সেক্ষেত্রে একটা ছোট্ট একটা, এটাও একটা অপারেশন, যেটাকে আমরা ডিএনসি বলি। ডিএনসির মাধ্যমে এটা বাহির করে আনা সম্ভব। তবে ডিএনসি দক্ষ হাতে করা উচিত। ডিএনসি যদি সাধারণ কোনো ধাত্রী দিয়ে করানো হয় তাহলে ইউট্রাসের ওয়াল ছিদ্র হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে বাচ্চা নাও আসতে পারে এবং ওয়ালে অন্য অন্য রোগ জড়তাও দেখা দিতে পারে। আর বারবার যদি এই মিসক্যারেজ হয় তাহলে কিছু পরীক্ষা আছে। এই পরীক্ষার ভিতরে ক্রোমোজোম পরীক্ষা, বিশেষ করে বাবার ক্রোমোজোম টেস্ট করতে হবে, মায়ের ক্রোমোজোম টেস্ট করতে হবে। এই ক্রোমোজোম টেস্টের মাধ্যমে জানা যাবে যে আসলে কি কারণে মিসক্যারেজ হচ্ছে। এই ক্রোমোজোম টেস্টের মাধ্যমে কিন্তু জানা যাবে। তো হ্যাঁ, মিসক্যারেজের উপরে আলোচনা আমি এখানেই সমাপ্ত রাখলাম। মিসক্যারেজের উপরে আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। থ্যাংক ইউ অল।